আজ থেকে র্যাব, পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান। আইজিপি ভালো, এটা মানুষকে একটু আশাবাদী করবে, যেভাবে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। কিন্তু তারপরে আমি দর্শক বলি যে মানুষ সচেতন যদি না হয়, মানুষ যদি ভয় কাটিয়ে যদি দুষ্কৃতিকারীদের প্রতিরোধে এগিয়ে না আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব হবে না। তারা একটা পরিবেশ তৈরি করতে পারে। তারা যদি সচেতন হয় তাহলে এই যৌথ বাহিনী তারা যথেষ্ট পরিমাণ অগ্রসর হবে এবং দুষ্কৃতিকারীরা ভয় পাবে, দুর্বৃত্তরা ভয় পাবে। কিন্তু অ্যাকশনে যাইতে হবে। এই দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা তারা অস্ত্র নিয়ে ঘোরে। পৃথিবীর যে কোনো দেশে যাদের হাতে অস্ত্র থাকার কথা না, বেআইনি অস্ত্র ধারণ করে, তাদেরকে জায়গায় প্রতিরোধ করা, এটা হচ্ছে একেবারে আইনসিদ্ধ। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আপনি যান রাস্তা দিয়ে বন্দুক ঝুলাইতে ঝুলাইতে যান, দেখেন আপনার জায়গায় আপনার শ্যুট করবে। কোনো রকম ওই এটা ওই ক্রস ফায়ার বা এনকাউন্টার কিনা কেন হলে এই সমস্ত কোনো হবে না। নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। ব্যাপারটা হলো আমাদের এই বিতর্কগুলো আসলো কেন? খেয়াল করেন, র্যাব যখন শুরু হয় তখন প্রশংসিত হয়েছে, তখন প্রচুর ক্রস ফায়ার হয়েছে, দুর্বৃত্তরা গেছে একেবারে দৌড়ের উপরে, বিমান দিয়ে ভাগে, সে প্লেন আটকায় নিয়ে, মনে নেই? সে প্লেনে করে পালায় যাচ্ছিল কোন এক সন্ত্রাসী, রানওয়ে উড়ার মুহূর্তে সেই প্লেনকে ব্যাক করে নিয়ে এসে তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। এটা নিয়ে চ্যানেলের এক পরিচালকও ঝামেলার মধ্যে পড়ছিল ওই লোকের সাথে সম্পৃক্ত থাকার কারণে। ঠিক আমি ওই লোকের নাম মনে করতে পারতেছি না, ওই সন্ত্রাসী। যাই, ঘটনাটা ওই রকম একটা, মনে যদি আতঙ্ক ধরায় না দেন। আমি ওই প্রথম দিন যেই মোহাম্মদপুরে অপারেশন হলো 2 জন দুষ্কৃতী, আমি বললাম যে ওয়েলকাম অপারেশন মোহাম্মদপুর। ওই ধরনের কিছু ঘটনা যদি না ঘটা, এবং প্রতিনিয়ত এটা ঘটাইতে হবে। যার হাতে অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে, স্পট সেখানে অ্যাকশনে যাইতে হবে। কিন্তু কোনোভাবেই মিসইউজ করা যাবে না। এইটাই হলো এবং এখনই এটা সেরা সময়। এখন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে, সে তার শক্তিমত্তা দেখাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে রক্ষা করতে হয়, অন্যান্য সমস্ত খাতে অ্যাকশন নেবে। এই যে যেমন দেখেন আসান সব কিছু রাঘব বলের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এটা ভালো হয়েছে, আতঙ্ক নামছে। এই এস আলমকে দুদক তলব করছে, এটা কল্পনা করতে পারেন? এটা আওয়ামী লীগ আমলে এইরকম শীর্ষ কোনো ব্যবসায়ীকে দুদক তলব করছে এটা। তো এরকম একযোগে ওইদিকে অর্থনৈতিক দুর্বৃত্ত আর এইদিকে হচ্ছে সামাজিক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত, ওদের বিরুদ্ধে অপারেশন চালাইতে হবে। এটা হলো পরিষ্কার কথা। তো যাক, তারপরেও একটা ভালো সংবাদ যে ডাকাতি ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শিগগিরই না রে ভাই, আজকেই ডাকেন, রাতে সব বাহিনী প্রধানকে ডেকে টিম করে মাঠে নামাই দেন। এটা শিগগির বলতে আমরা সময় দিতে রাজি না। 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে বলেন তাদেরকে। তিনি বলেন, রাতে ছিনতাই বেড়েছে, দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে বলে আশা করি। আমরা দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কিনা, না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে। কিছু না পাই, সিভিল ড্রেসে নামায় দেন, ওই ঘুরতে থাকুক, দেখবেন যে ওই আপনাদের সামনেই বা আপনারাই চিন্তার কবলে পড়বেন। স্পট মেরে দেন, শ্যুট করেন। এইরকম স্পট কিছু ঘটনা ঘটায় দিলে আমার ধারণা যে এরা দৌড়ের উপরে থাকবে। এই দৌড়ানো ছাড়া, ভেতরে এক আতঙ্ক তৈরি করা ছাড়া কোনোভাবেই এদেরকে নিবৃত্ত করা যাবে না। কারণ এরা মনে করতেছে পুলিশ এখন নাই, পুলিশ দুর্বল, এখনই তাদের সুযোগ। এখনই যে তাদের সুযোগ না, সেরকম পাল্টা দেখায় দিতে হবে। সোমবার সকালে রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। আইজিপি বলেন, যৌথ বাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। আসলে পুলিশ এত বড় কম্পোনেন্ট নেই, কিন্তু যৌথ বাহিনী একটি জয়েন্ট পার্টি। তো ঠিক আছে, করেন, আলহামদুলিল্লাহ, আমরা আছি, সমর্থন দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।